কিছু অল্প কথায় তুই গল্প কথায় আজ তোর নামের কি বলতে বাকি কতটা চলতে বাকি কতটা বলতে বাকি চলার পথে কত মনের সাথে স্মৃতি যে মাখা। টু মাই ইউটিউব চ্যানেল পিঙ্কি গুপ্তা অফিসিয়াল আরেকটু ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং। এখন বাজে এই টাইমে কিন্তু আমি ঘুম থেকে উঠি না কোনো দিনই, এখন বাজে মানে 8টা। তো যাই হোক, আজকে কিন্তু প্রিয়াংশুর জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ লেসন স্টার্ট হতে যাচ্ছে। তো ওকে গানে ভর্তি করা আছে, এবার কোথায় ভর্তি করা হয়েছে না হয়েছে সবটাই এখন বলে দেবো না, কারণ এখন বলে দিয়ে তোমাদের ভিডিও ইন্টারেস্টই চলে যাবে। তো চলো পুরো ভিডিওটা ফলো করো, তাহলে কিন্তু বুঝতে পারবে। চলো দেখো, প্রিয়াংশুর চোখ ঢলতে ঢলতে হাই তুলতে তুলতে যাচ্ছে। এত সকালে তো ওঠে না, তাই না? ঘুমাচ্ছে নাকি বাবা? ওই ভিতর দিয়ে ঢোকা দেখো, যাবে তুমি যাবে? চলে আসো। আমরা কি এখান থেকে যাবো? হ্যাঁ, রোড দিয়ে তাহলে ওনাদের ওটা পাইছি। সারা রাস্তা কোনো ব্লগ করিনি, মানে এত গল্প করছি, গল্প করতে করতে এতটা চন্দ্রনগরে পৌঁছে গেছি। কোথায় যাচ্ছি বলো তো? এখন যাচ্ছি আমরা দেবলীর বাড়িতে, মানে সাঁতারকে আর হলো প্রিয়াংশুকে গানের ক্লাসে ভর্তি করাতে। ওদের আজকে নতুন অ্যাডমিশন হবে, জানি না আমাদের দুজনের ছেলে কি গান করবে। আর তোমরা তো তাতানকে জানোই, ও ফুল লেভেলের দুষ্টু, ও কী করবে জানি না। ম্যাম আদৌ বকাটা তো খেয়ে যায় নাকি ওর কাছে। আমি তো ভয় করছি যে ম্যামের চুল না ধরে। আমি তো ওটাই বলতে যাচ্ছিলাম, আমার ভিডিওতে বললাম না যে ম্যাম না মার খেয়ে যায়। মানে এত দুষ্টু। কি বলছো? আরে ও ভীষণ দুষ্টু। এইটা হচ্ছে শান্তর উপর দিয়ে কাজ করে যাবে। এত ফেমাস পার্সনের বাড়িতে আমরা যাচ্ছি, বাট এখানকার মানুষজন কেমন জানি না, কেউ বলতেই পারছে না যে দেবলীনা নন্দীর বাড়ি কোনটা। কোনোভাবে এটা অ্যাটলিস্ট বুঝতে পারলাম যে এইটা বাড়িটা, এই বাড়িটা, এইটা এইটা এইটা। গাড়িটা এইখানটাও রাখা হয়েছে। হ্যাঁ, তো বন্ধুরা, তোমরা কেমন আছো বলো? কোথায় এসছো তুমি? আমাদের মায়ের বাড়িতে। ম্যাম তোমাকে কি শিখাবে? নো বেবি, ম্যাম শোনাবে পুষ্পা 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 পুষ্পারাজ। বলো। ঠিক আছে ম্যাম। ভাই কি বলছে?
चड्डी पहन के फूल खिलाए। चड्डी कहाँ पे है? কি আইসক্রিম খাচ্ছ? হ্যাঁ উড়ুন আইসক্রিম। টুকু কি খাচ্ছ? ও বলছে উড়ুন আইসক্রিম। তাই অরুণ না উড়ুন আইসক্রিম। কালো সাদা, ওটা কালো সাদা। খাও খাও খাও। আবার খাচ্ছ না, ভাইটা পড়ে যাবে। খাও তাড়াতাড়ি বলে ওদের মা हो जाना গাইস, আমার মতো এরকম কষা মাংস খেতে তোমরা কে কে পছন্দ করো বলো তো? এরকম কষা মাংস আমার তো জাস্ট, এমনিতে আমার খুব একটা মুরগির মাংস খেতে ভালোবাসি না। এটা হচ্ছে গিয়ে কক মুরগি মনে হয় বললো, তো সেই মুরগিটা দেখেছো, যখনই আমি ভিডিও বানাবো তখনই এরকম। তো মা রান্না করছে আর আমাকে এরকম গরম গরম কষা মাংস দিয়ে গেল, যেটা কিনা আমার ভীষণ ফেভারিট। আমার মাংস মানে পুরো রান্না হয়ে গেলে সেই মাংসটা আমার মানে খুব একটা বেশি ভালো লাগে না, খেতে হয় খাই ঠিক আছে, বাট কষা মাংস আমাকে অনেকটা দিলে আমি অনেকটাও খেয়ে নিতে পারবো, আমার এতটা ফেভারিট কষা মাংস। তো চলো, সকালে তো তোমাদেরকে দেখিয়েছি প্রিয়াংশুকে নিয়ে আমরা গেছিলাম গানের ক্লাসে। দাঁড়াও, চুপ। প্রিয়াংশুকে নিয়ে গেছিলাম গানের ক্লাসে, তো ওখান থেকে আসলাম এই প্রায় একটা এরকম বেজে গেছে। এসে তারপর প্রিয়াংশুকে স্নান করানো, এসে রান্না করা, খাওয়া সব কিছু খেয়ে নিয়ে দেন মানে শুয়ে পড়েছিলাম। যেহেতু অনেক সকালে আজকে উঠেছি, প্রায় 7টার কাছাকাছি উঠে পড়েছিলাম। 8টার মধ্যে বেরোনোর কথা ছিল, তো মিষ্টু একটুখানি লেট হয়েছিল দেখে ওই 8:10-15 এরকম সময় বেরোলাম বাড়ির থেকে। তো মোটামুটি ওখানে 10টার ভিতরেই পৌঁছে গেছি আমরা। যেহেতু আজকে ফার্স্ট দিন, এর জন্য গেছিলাম হচ্ছে গিয়ে একদম ঘুরে ঘুরে, চন্দননগর ঘুরে ঘুরে। বাট আমাদের বাড়ি থেকে চন্দননগর কিন্তু মানে কটা স্টেশন পরে, জগদ্দল ঘাট পার করলেই চন্দননগর, তো ওটা আমার কাছে বেশি সোজা। আর এইটা না প্রচুর ঘুরে ঘুরে। তো জাস্ট আজকে অ্যাডমিশন ছিল, যার জন্যই গেছিলাম 4 চাকা নিয়ে। নেক্সট দিন থেকে আমি আর মিষ্টু দুজনেই ট্রেনে করেই চলে যাব, কারণ অত ঘুরে ঘুরে যাবে বেকার বেকার টাইম নষ্ট। কি করছো? দেখো কি হচ্ছে। আইস হ্যাঁ, মাটি বড় হচ্ছে। তো দেখো, আমরা এখন রাত্রির বাজে 10:30, 10:30টার সময় বেরিয়েছি। এরকম গাড়ির মধ্যে, 4 চাকা গাড়ির মধ্যে আমি ভাঙ্গি চামড়ের মতো একটা ওন্না নিয়ে উঠে পড়েছি। হাতে রয়েছে মাংসর বাটি, আটুম বাটুম হয়ে বসেছি। আর এরা দেখো চালিয়ে কোথায় যাচ্ছ গো? এ বাবা গাইস, নাইটি পরে দিঘা, নাইটি পরে এক ভিডিওতেই ভাইরাস হয়ে যাবো আমি। ভাইরাস কুকু, তুমি ভাইরাস হতে চাও না? ভাইরাল কুকু
হচ্ছে কি পুকু সত্যি সত্যি মনে রেগে যাচ্ছে, ওই জন্য নাচছে। হোলি হে আমার থেকেও বড় পাগল, এখন বলে হোলি হে।